বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো, যেহেতু সামনে প্রিভিয়াস পরীক্ষায় গ্রামারগুলো আবার রিভিশন করাতে যাচ্ছি। আজকের বিষয় হলো তোমার ট্যাগ কোশ্চেন, কারণ এখানে 5 নম্বর, এই 5 নম্বর পাওয়াটা সবচেয়ে সহজ। আবার যেহেতু আশা করি প্রত্যেকে তোমরা শীটটা সামনে নিবে, যেহেতু প্রত্যেকে নোট দিছি। আগে বলি, ট্যাগ কোশ্চেন, ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া এবং কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। আমরা জানি ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ হলো প্রশ্ন জুড়ে দেওয়া। এখন ট্যাগ কোশ্চেন কাকে বলে? কনভারসেশন বা আলাপ আলোচনা করার সময় বাক্যের শেষে যে সমর্থন সূচক প্রশ্ন জুড়ে দেই তাকে ট্যাগ কোশ্চেন বলে। যদি আমি একটি উদাহরণ দেই, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। আমি এটা আলোচনা করার সময় আমরা কিন্তু বন্ধ অনেক সময় বলে ফেলি ইজেন্ট হি, তাই নয় কি? এই যে আলোচনাটা করলাম, বাক্যের শেষে যে সমর্থন সূচক প্রশ্ন জুড়ে দিলাম, এটাই হলো আমার ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন গঠনের সময় সবচেয়ে আমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেন্টেন্সটা যদি পজিটিভ থাকে ট্যাগ হবে নেগেটিভ। যেমন এখানে হি ইজ স্টুডেন্ট, এই সেন্টেন্সটা এখানে পজিটিভ আছে, আমি ট্যাগ করলাম নেগেটিভ। আর সেন্টেন্সটা যদি তোমার নেগেটিভ থাকে ট্যাগ হবে পজিটিভ। যেমন হি ইজ নট এ স্টুডেন্ট, সেন্টেন্সটা নেগেটিভ, এখানে ট্যাগ করতে হবে পজিটিভ, ইজ হি। এইজন্য আবারও বলছি, ট্যাগ কোশ্চেন গঠনের অন্যতম প্রধান বিষয় যেটা, যে সেন্টেন্সটা যদি পজিটিভ থাকে ট্যাগ হবে নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে ট্যাগ হবে পজিটিভ। ট্যাগ কোশ্চেন গঠনের নিয়ম আবারও বলছি, দেখো যে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে, অর্থাৎ এই যে হি ইজ স্টুডেন্ট একটা প্রশ্নে ছিল, এইটা আমার খাতায় না হুবহু আমি বসাইলাম। এই কারণে বলছি যে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে, কমা বসে, ট্যাগ কোশ্চেন বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদের, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সব সময় প্রোনাউন হয়, কখনোই নাউন হবে না। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সব সময় প্রোনাউন হয়। আমরা এই জিনিসটা সব সময় লক্ষ্য রাখবো। আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে কখনোই কিন্তু নাউন ব্যবহার করা যাবে না, অলওয়েজ টাইম আমাদের প্রোনাউন ব্যবহার করতে হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ট্যাগ কোশ্চেন কখনো সংক্ষিপ্ত আকারে ওঠানো যাবে না খাতায়, কারণ নিয়মেই বলছে যে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে, কমা বসে, সাহায্যকারী বার বসে, এন অ্যাপোস্ট্রফি টি বসে, তারপর সাবজেক্ট বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। আমাকে এই কারণে পুরোটাই লিখতে হবে। এখন ট্যাগ কোশ্চেনের গঠনের সময় ব্যবহৃত অক্সিলারিকে, অর্থাৎ আমরা যে সকল সাহায্যকারী বার ব্যবহার করি সেই সাহায্যকারী বারগুলোকে বলে অপারেটর। অপারেটর মনে পড়ে আমরা যখন 9 পড়ি তখন দেখা যায় যে ভিসিআর ভাড়া করে আনতাম, দেখা যায় যে ভিসিআর এর সাথে একজন লোক দিয়ে দিত, সিনেমা চালাইতাম, চলতো, হঠাৎ ঠিক যাইত, দেখা যায় যে ওই ব্যক্তিটা ওই সিডিটা বের করে মুছে আবার দিত, আবার চলতো। ওই যে ব্যক্তিকে পাঠাইতো উনিই হলো অপারেটর, অর্থাৎ সাহায্যকারী। সেদিন বলছে যে ট্যাগ কোশ্চেন গঠনের সময় ব্যবহৃত অক্সিলারিকে অপারেটর বা সাহায্যকারী বার বলা হয়। এই ট্যাগ কোশ্চেন গঠনের কিছু কিছু সাহায্যকারী বার আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে, যেটা তোমাদের সবকে দিয়ে দিছি, যে হ্যাভ, যা, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড বেটার, উড বেটার, উড বেটার, লেট, নিড, ডিয়ার, এইগুলো। এখন ট্যাগ ফর্ম, তোমাদের যে একটা আমি নোট দিছি, একটা নোটে ওই ট্যাগ ফর্মের একটা ফর্ম দেওয়া আছে, যে যখন সেন্টেন্সটা পজিটিভ থাকবে ট্যাগ নেগেটিভ হবে, তখন ট্যাগ ফর্মটা কেমন হবে। যেমন এম নট যদি থাকে, এম নট আমাকে কিন্তু লিখতে হবে আর এন অথবা 8 এই
লিখতে হবে, am লিখতে হবে না। is not তাহলে isn't, are not তাহলে aren't, was not তাহলে wasn't, were not তাহলে weren't, shall not তাহলে shan't। এই যে একটা ব্যতিক্রম, এই যে এই shall not, আমরা কিন্তু যদি নিয়মটা না পারি অনেকে লিখবে কিন্তু যেহেতু are not তাহলে aren't, do not তাহলে don't, does not তাহলে doesn't, তেমন shall not তাহলে shalln't লিখবে, তা না কিন্তু এখানে লিখতে হবে আমাকে shan't, should not তাহলে shouldn't, will not, এটাও একটা ব্যতিক্রম। এখানে will not আমাকে কিন্তু লিখতে হবে won't, আমাকে কিন্তু willn't লেখা যাবে না। তেমনি যেমন আরেকটা ব্যতিক্রম আছে, যেমন can not, অ্যাকচুয়ালি ডাবল এন আসার কথা, তা আসবে না, can এর সাথে অ্যাপোস্ট্রফি তে টি আসবে, can't। এই ফর্মটা আমাদেরকে অবশ্যই পড়ে রাখতে হবে। এইজন্য আবারও বলছি যে am not তাহলে am, is not তাহলে isn't, are not তাহলে aren't, was not তাহলে wasn't, were not তাহলে weren't, shall not তাহলে shan't, would not should not তাহলে shouldn't, would not তাহলে wouldn't, were not would not, can not তাহলে can't, could not তাহলে couldn't, might not তাহলে mightn't, must not তাহলে mustn't, do not তাহলে don't, does not তাহলে doesn't, did not তাহলে didn't। এইরকম আসলে যে কোনো একটা রুলস পড়ার আগে তার ভিত্তি বা কাঠামো সম্পর্কে আমাদেরকে আগে জেনে নিতে হয়। আমরা সেই পরিচিতি পর্বটা আগে জেনে নিলাম। যদি ক্লাস ব্যাকে যাই, যাওয়ার যদি মনে করি যে প্রধান বিষয়গুলো যদি বলে যে সেন্টেন্সটা পজিটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ, নেগেটিভ হলে ট্যাগ হবে পজিটিভ, ট্যাগ কোশ্চেন সাবজেক্ট সব সময় প্রোনাউন হবে, ট্যাগ কোশ্চেন সব সময় আমাদের উঠায় লিখতে হবে। এখন নিয়মে আসি। রুল 1 এ যদি বলি সাহায্যকারী বারযুক্ত পজিটিভ ট্যাগের নিয়ম। সাহায্যকারী ভারযুক্ত পজিটিভ ট্যাগের নিয়ম, নিয়মে যেভাবে আছে এইভাবে বলে নেই, তারপর তোমাদের শর্টে বলবো যে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে, কমা বসে, সাহায্যকারী ভার বসে। এখানে সাহায্যকারী ক্যান আছে, আমি ক্যানটা বসাইলাম, এন অ্যাপোস্ট্রফি টি বসে, সাবজেক্ট বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। আমি এইভাবে বলতে পারি তিনটা আমরা সহজে মনে রাখবো। সাহায্যকারী ভার থাকলে ট্যাগ করার সবচেয়ে সহজ উপায় আছে। লক্ষ্য রাখবো সেন্টেন্সটা যদি পজিটিভ আছে, এখানে সাহায্যকারী কি আছে ক্যান, তাহলে ক্যান হবে, তারপর সাবজেক্ট আসবে। রবিন হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে সাহায্যের ভার্ব আছে হ্যাজ, এখানে সেন্টেন্সটা আছে পজিটিভ, আমার ট্যাগ হবে নেগেটিভ, তাহলে সাহায্যের ভার্ব হ্যাজ, তাহলে হ্যাজেন্ট, হ্যাজেন্ট রবিনের প্রোনাউন হবে হি। আমার কিন্তু কখনো রবিন লেখা যাবে না, কারণ আমরা শুরুতেই বলছি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে সব সময় প্রোনাউন। রুল 2, মূল ভার্বযুক্ত পজিটিভ সেন্টেন্সকে ট্যাগ করার নিয়ম। যেমন এখানে যদি দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। রিনা sang a song, রিনা sang a song। আমরা লক্ষ্য রাখবো মূল ভার্ব থাকলে এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে কিন্তু ডু, ডাজ, ডিড আসবে, কারণ আমরা জানি 12টা টেন্স, 12টা টেন্সের মধ্যে ওই অ্যাসার্টিভে 10টা টেন্সের সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে, 2টা টেন্সের সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে না। সেই দুটো টেন্স হলো একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে সাহায্যকারী ভার্ব আসবে ডু অথবা ডাজ, আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে সাহায্যকারী ভার্ব আসবে ডিড। নিয়মটা যদি বলি প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসে বসাইছি, কমা বসে বসাইছি, এখন সাহায্যকারী ভার্বটা বসবে। লক্ষ্য করি সেন্টেন্সটা কি পজিটিভ, দে প্লে ফুটবল, হ্যাঁ পজিটিভ, তাহলে ট্যাগ হবে নেগেটিভ। কোন টেন্স, এখন আমাকে টেন্স ধরতে হবে। প্লে ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব আসবে ডু অথবা ডাজ। এখন আমার প্রশ্ন হলো আমি ডু কোথায় বসাবো, ডাজ কোথায় বসাবো? লক্ষ্য রাখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়
তাহলে ভার্বের সাথে এস বা এর যোগ করতে হয়। আমরা এটাও যেরকম বলি কি বলি, এখানে যেহেতু সাবজেক্ট ভার্ব আনবো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাজ আসবে, আর বাকি সবগুলোর সাথে ডু বসবে। যেমন দে প্লে ফুটবল, এখানে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, এখানে একটা ডু, সেন্টেন্সটা পজিটিভ, আমাকে লিখতে হবে ডোন্ট দে। রিনা sang a song, past indefinite tense, সাহায্যকারী ভার্ব আসবে আমার did, সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ। আমি did not না লিখে আমি কি লিখব, didn't she, কারণ রিনার প্রোনাউন she, আমাকে এখানে he লেখা যাবে না। আমি he লিখতে পারতাম যদি ছেলে থাকতো, মেয়ে থাকলে আমাকে এখানে প্রোনাউন হিসেবে she আনতে হবে। রুল 3, নেগেটিভ সেন্টেন্সকে ট্যাগ করার নিয়ম। এই নিয়মটা সবচেয়ে সহজ। যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে ট্যাগ করার নিয়ম, যদি আমি লিখি রবিন will not go to school, দেখো সবাই দেখো সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ? নিঃসন্দেহে সেন্টেন্সটা নেগেটিভ। এখন নেগেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব ছাড়া তো নেগেটিভ এখানে হবে না। সবচেয়ে সহজ, সাহায্যকারী ভার্বটা বসাবো, সাবজেক্টটা বসাবো। যেমন রবিন will not go to school, এখানে সাহায্যকারী ভার্ব কোনটা? will, তাহলে আগে willটা আমি বসাই নিই। will, রবিনের প্রোনাউন হবে he। চলে আসি রুল 4 এ। রুল 4, 5, 6, 7 এই চারটা রুল একদম সহজ, এই চারটা ইম্পারেটিভ সেন্টেন্সে। আমি আগে তোমাদের শর্টে বোঝানোর জন্য আগে হোয়াইট বোর্ডে লিখে নিই, তারপর সংক্ষেপে বলে দিই যে এই নিয়মটা কেমনে করে সহজে হয়। Let him write the letter. এখন আমি তোমাদের সংক্ষেপে বোঝানোর জন্য দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে চারটা নিয়ম আছে। মূল বার্ধক্যে ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ করার নিয়ম, ডু নট বা ডোন্ট যুক্ত অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স যদি থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে ট্যাগ করার নিয়ম, লেটস বা লেটার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ করার নিয়ম, লেটের পরে আস ছাড়া অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে ট্যাগ করার নিয়ম। যেমন লেট হিম থাকলে লেট হার, লেট দেম, লেট মি, যেটাই খাও না কেন নিয়ম। আগে বলে নেই, যদি দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্সটা তোমার মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এখানে ট্যাগ কোশ্চেন হিসেবে উইল ইউ অথবা ওয়ান্ট ইউ আমরা বসাতে পারি। অনেকগুলো বসানো যায়, তবে আমরা দুইটা মনে রাখবো যে উইল ইউ ওয়ান্ট ইউ যে কোনো একটা আমরা বসায় দেব। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আমার ডু নট দ্বারা শুরু হয়, তবে এখানে উইল ইউ, বিকল্প আর কোনো অপশন নাই। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেটস বা লেটার দ্বারা শুরু হয়, তাহলে এখানে ট্যাগ কোশ্চেন হিসেবে শেয়ার উইল বসবে। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেটের পরে আস ছাড়া অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে উইল ইউ বসবে। এই যে ইম্পারেটিভের এখানে চারটা নিয়ম, দেখো চারটা নিয়মের মধ্যে তিনটাতে আমার উইল ইউ বসে আর একটাতে শেয়ার উইল বসে। এজন্য আমি আবারো বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি মূল ভার্ব দ্বারা শুরু হয়, তবে ট্যাগ কোশ্চেন হিসেবে উইল ইউ অথবা ওয়ান্ট ইউ বসবে। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট অথবা ডোন্ট দ্বারা শুরু হয়, তাহলে ট্যাগ কোশ্চেন হিসেবে এখানে আমার উইল ইউ বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস বা লেটার দ্বারা শুরু হয়, এখানে ট্যাগ কোশ্চেন হিসেবে আমার শেয়ার উইল বসবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমার লেটের পরে আস ছাড়া অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে উইল ইউ বসবে। তাহলে আমরা সহজে মনে রাখবো যে মূল ভার্ব দ্বারা শুরু হলে উইল ইউ অথবা ওয়ান্ট ইউ, ডু নট বা ডোন্ট দ্বারা শুরু হলে উইল ইউ, লেটস বা লেটার দ্বারা শুরু হলে শ্যাল উইল, আস
ছাড়া অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে উইল। ক্লিয়ার? এখন আসি রুল 8 এ যদি যাই এক্সক্লেমেটরি সেন্টেন্স, একটা হলো বি ভার্ব দ্বারা আর একটা হলো আমার মূল ভার্ব দ্বারা। যদি বি ভার্ব থাকে তাহলে নিয়মটা কি হবে এবং মূল ভার্ব থাকলে নিয়মটা আমার কি হবে? How beautiful the garden is. How sweetly the girl sings. এখানে আমি দুটো উদাহরণ লিখে নিলাম। দেখো, how beautiful the garden is, এই সেন্টেন্সটা নিঃসন্দেহে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে আমার বি ভার্ব দ্বারা শুরু হয়েছে। আবার বি ভার্ব চিনি তো আমরা, am, is, are, was, are, এইগুলো হলো আমার বি ভার্ব। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স বি ভার্ব দ্বারা শুরু হয় ট্যাগ কোশ্চেন করার নিয়মটা আমরা তো আগেই বলছি, প্রদত্ত সেন্টেন্সটা অবর্তিত অবস্থায় বসবে, কমা বসবে, এখন বি ভার্বটা বসবে। এখানে বি ভার্ব যেটা থাকবে এটা আমি বসাবো। আগে ধরে নেই সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ। হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, সেন্টেন্সটি পজিটিভ, তাহলে ট্যাগ হবে আমার এখানে নেগেটিভ। বি ভার্ব এখানে কি আছে? ইজ আছে। আমি এখানে কি লিখবো? ইজ নট না লিখে আমাকে লিখতে হবে ইজেন্ট। ইজেন্ট, তারপর সাবজেক্টটা, কারণ ভার্বের আগেরটাই তো আমার সাবজেক্ট। কি আছে সাবজেক্ট? দা গার্ডেন, এর প্রনাউন কি হবে? ইট। দা ইজেন্ট ইট। যদি আচ্ছা এখানে ইজ না থাকে, যদি তোমার এখানে ওয়াজ থাকতো তাহলে আমি কি লিখতাম? তাহলে আমি এখানে কিন্তু লিখতাম ওয়াজেন্ট ইট। যদি এখানে ইজ না থাকে, এখানে যদি থাকতো আমার এরকম যে দা গার্ডেনস ওয়ার, তখন আমি কি লিখতাম? ওয়ারেন্ট দে। আমার বি ভার্বের উপর এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। পরের নিয়মটা দেখো, হাউ সুইটলি দ্য গার্ল সিংস, মূল ভার্ব যুক্ত। মূল ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ট্যাগ করার নিয়ম এখানেও তাই করতে হবে। আমার সেন্টেন্সটা যে টেন্সে থাকবে ওই টেন্স হিসেবে আমাকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। যদি দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সাহায্যকারী ভার্ব হবে ডু অথবা ডাজ। পাস্ট ইনডিফিনিট থাকলে সাহায্যকারী ভার্ব আসবে এখানে ডিড। লক্ষ্য করে হাউ সুইটলি দ্য গার্ল সিংস, সাহায্যকারী ভার্ব এখানে কি আসছে? সরি, মূল ভার্ব এখানে কি? সিংস। ভার্বের সাথে এর যোগ আছে, নিঃসন্দেহে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সাহায্যকারী ভার্ব হবে ডাজ। লক্ষ্য করে সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ? সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, তাহলে ডাজেন্ট। ডাজেন্ট সাবজেক্ট চলে আসবে, দা গার্ল, এর প্রনাউন হবে শি, ডাজেন্ট শি। আচ্ছা, আগেরটার মধ্যে এখানে যদি আমি তোমাদের বলি যে সিংস না থাকে যদি তোমার সেন্ট থাকতো তাহলে আমি কি আনতাম? তখন আসতো ডিডেন্ট শি, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন আর প্রেজেন্ট ইনডিফিনিট হতো না, ডিডেন্ট শি। এখানে যদি থাকতো দা গার্লস সিং, তখন লিখতাম ডোন্ট দে। আর যদি থাকতো দা গার্লস স্যাং, তখন লিখতাম ডিডেন্ট দে। তখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে যায়। এখন তোমাদের পরবর্তী নিয়মে যদি চলে আসি, পজিটিভ সেন্টেন্সে যদি শুধুমাত্র আই থাকে তখন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট, তখন ট্যাগ কোশ্চেন হিসেবে আমাকে কি বসাতে হবে? যেমন একটা জিনিস দেখো, আমি যদি এখানে বলি যে আই এম এ স্টুডেন্ট, আর বড় হয়ে গেল I am a student প্রথমবার লিখছি, এখন লিখতেছি I am not a student। I am not a student। দেখো আমি আগে বলছিলাম পজিটিভ সেন্টেন্সে যদি I থাকে তাহলে আমার ট্যাগ কোশ্চেন হিসেবে এখানে aren't I অথবা ain't I বসাতে হবে। aren't I অথবা ain't I, কখনো আমাদের কিন্তু amn't I বসানো যাবে না। আর যদি I am not a student, এখানে কিন্তু আবার নেগেটিভ সেন্টেন্সে
সেন্টেন্সে আই আছে তখন কিন্তু এম আই হবে, আর আই হবে না, এ আই হবে না, তখন কিন্তু আমাকে লিখতে হবে এম আই। পরের নিয়মে যদি যাই, যদি কোনো সেন্টেন্সের ভার্ব হিসেবে আমার নিড, নিডস অথবা নিডেড থাকে, তবে ট্যাগ কোশ্চেনের ভার্ব হিসেবে এদের পরিবর্তে আমার ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট বসবে, কিন্তু নিড নট থাকলে নিড বসবে। এটা একটা ব্যতিক্রম। দেখো এখানে একটা বোঝার একটা বিষয় আছে, যেমন আই নিড ইওর হেল্প, I need your help. You need not worry. এখানে যেটা বোঝার বিষয় আছে আমি তোমাদের বললাম, কারণ কি যে আই নিড ইওর হেল্প আমাকে বলতেছে পজিটিভ সেন্টেন্সে যদি ভার্ব হিসেবে আমার নিড, নিডস, নিডেড থাকে, সাহায্যকারী ভার্ব হিসেবে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ডোন্ট অথবা ডাজন্ট, পাস্ট ইনডেফিনিট থাকলে ডিডন্ট, কিন্তু নিড নট থাকলে নিড বসে। কেন এটা করতে পারতো না? নিড, নিডস, নিডেড থাকলে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, তো নিড নট থাকলে ডু, ডাজ, ডিড আসতে পারতো। নিয়মে কিন্তু তা বলে নাই। আমরা যে বিষয়টা লক্ষ্য করব, পজিটিভ সেন্টেন্সে ভার্ব হিসেবে নিড, নিডস, নিডেড থাকলে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, কিন্তু নিড নট থাকলে নিড। এই সেন্টেন্সটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব হবে ডোন্ট অথবা ডাজন্ট, সাবজেক্ট কি আছে? আই, ফার্স্ট পারসন, অবশ্যই এখানে আমার ডোন্ট আসবে। তাহলে লিখতে পারি আমি ডোন্ট আই, ডোন্ট আই। আর ইউ নিড নট ওয়ারি, ওই যে নিড নট, নিডের কথা বলছে, নিড ইউ। পরের নিয়মে যদি বলি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে ইট বসবো। এটা সংক্ষেপে একটা বোঝার উপায় আছে, আমি যদি তোমাদের এর আগে বারবার অনেকবার বলছি যে কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং অর্থাৎ থিং যুক্ত থাকলে কিন্তু ইট বসবে, এটা লক্ষ্য রাখতে হবে। এভরিথিং ওয়াজ লস্ট, আমি এখানে যদি লিখি everything was lost, দেখো আবার বলছি এই জিনিসগুলো কিন্তু পড়ে রাখতে হবে, কারণ নিয়ম পড়ে না থাকলে পারবে না। এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, চারটার শেষে কি থিং আছে? হ্যাঁ আছে, তাহলে ইট আসবে। তাহলে এই সেন্টেন্সটা কি? পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, এখানে wasn't, wasn't it। তারপরে নিয়মটাই, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে everybody, somebody, anybody, nobody, everyone, someone, anyone, no one অথবা none এবং all থাকে, all, তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে দে বসবে। এখানে সংক্ষেপে যদি বলি everybody, somebody, anybody, nobody, চারটার শেষে বডি আছে, everyone, someone, anyone, no one, none, এই পাঁচটার শেষে ওয়ান আছে, অর্থাৎ বডি এবং ওয়ান যুক্ত থাকলে আমরা লক্ষ্য রাখবো ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে দে বসবে। নিয়মটা আবারো বলছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে everybody, somebody, anybody, nobody, everyone, someone, anyone, no one, none এবং all থাকে, তবে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে দে বসবে। আমরা সবসময় লক্ষ্য রাখবো বডি এবং ওয়ান যুক্ত থাকলে দে, যেমন everybody loves them, everybody loves them, এই যে বডি যুক্ত আছে লক্ষ্য রাখবো দে, তাহলে ভার্ব কি আছে? loves। এখানে একটা জিনিস ভুল করে থাকো তোমরা, যে লাভের সাথে আছে বিদায় অনেকে ডাজেন্ট দিয়ে বসাও, আসলে কি দের সাথে ডাজ বসবে না, দের সাথে বসবে ডু, অর্থাৎ ডোন্ট দে। সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, ডোন্ট দে। শর্ট করে 20 মিনিট। তো আজকে
12টা নিয়ম চলে গেল, তোমাদের 13টা নিয়ম পড়ালাম। আগামীকাল বাকি নিয়মগুলো শেষ দিব। আশা করি প্রত্যেকেই এই নিয়মগুলো পড়বে এবং পরবর্তী নিয়মগুলো পড়ে রেখো। আমি ভালোভাবে বাকি নিয়মগুলো আবার আগামীকাল বুঝিয়ে দেব। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাব আসবে, আর বাকি সবগুলোর সাথে ডু বসবে। যেমন দে প্লে ফুটবল, এখানে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, এখানে ডু। সেন্টেন্সটা পজিটিভ, আমাকে লিখতে হবে ডোন্ট দে। রিনা sang a song, past indefinite tense, সাহায্য করে ভার্ব আসবে আমার did। সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ। আমি did not না লিখে আমি কি লিখব? didn't she, কারণ রিনার নাউন she, আমাকে এখানে he লেখা যাবে না। আমি he লিখতে পারতাম যদি ছেলে থাকতো, মেয়ে থাকলে আমাকে এখানে প্রোনাউন হিসেবে she আনতে হবে। রুল 3, নেগেটিভ সেন্টেন্সকে ট্যাগ করার নিয়ম। এই নিয়মটা সবচেয়ে সহজ। যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে ট্যাগ করার নিয়ম, যদি আমি দেখি রবিন will not go to school, দেখো সবাই দেখো সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ? নিঃসন্দেহে সেন্টেন্সটা নেগেটিভ। এখন নেগেটিভ সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব ছাড়া তো নেগেটিভ এখানে হবে না। সবচেয়ে সহজ, সাহায্যকারী ভার্বটা বসাবো, সাবজেক্টটা বসাবো। যেমন রবিন will not go to school, এখানে সাহায্যকারী ভার্ব কোনটা? will, তাহলে আগে willটা আমি বসাই নিই। will, রবিনের প্রোনাউন হবে he। চলে আসি রুল 4 এ। রুল 4, 5, 6, 7 এই চারটা রুল একদম সহজ, এই চারটা ইম্পারেটিভ সেন্টেন্সে। আমি আগে তোমাদের শর্টে বোঝানোর জন্য আগে হোয়াইট বোর্ডে লিখে নিই, তারপর সংক্ষেপে বলে দিই যে এই নিয়মটা কেমনে করে সহজে হয়। Let him write the letter. এখন আমি তোমাদের সংক্ষেপে বোঝানোর জন্য দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের চারটা নিয়ম আছে। মূল বার্ধক্য ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ করার নিয়ম, ডু নট বা ডোন্ট যুক্ত অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স যদি থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে ট্যাগ করার নিয়ম, লেটস বা লেটার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ করার নিয়ম, লেটের পরে আস ছাড়া অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট যুক্ত এক অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে ট্যাগ করার নিয়ম। যেমন লেট হিম থাকলে লেট হার, লেট देम, লেট মি, যেটাই খাও না কেন নিয়ম। আগে বলে নেই, যদি দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্সটা তোমার মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এখানে ট্যাগ কোশ্চেন হিসেবে উইল ইউ অথবা ওয়ান্ট ইউ আমরা বসাতে পারি। অনেকগুলো বসানো যায়, তবে আমরা দুইটা মনে রাখবো যে উইল ইউ ওয়ান্ট ইউ যে কোনো একটা আমরা বসায় দেব। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আমার ডু নট দ্বারা শুরু হয়, তবে এখানে উইল ইউ, বিকল্প আর কোনো অপশন নাই। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেটস বা লেটার দ্বারা শুরু হয়, তাহলে এখানে ট্যাগ কোশ্চেন হিসেবে শেয়ার উইল বসবে। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেটের পরে আস ছাড়া অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে উইল ইউ বসবে। এই যে ইম্পারেটিভের এখানে চারটা নিয়ম, দেখো চারটা নিয়মের মধ্যে তিনটাতে আমার উইল ইউ বসে আর একটাতে শেয়ার উইল বসে। এজন্য আমি আবারো বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি মূল ভার্ব দ্বারা শুরু হয়, তবে ট্যাগ কোশ্চেন হিসেবে উইল ইউ অথবা ওয়ান্ট ইউ বসবে। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট অথবা ডোন্ট দ্বারা শুরু হয়, তাহলে ট্যাগ কোশ্চেন হিসেবে এখানে আমার উইল ইউ বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস বা লেটার দ্বারা শুরু হয়, এখানে ট্যাগ কোশ্চেন হিসেবে আমার শেয়ার উইল বসবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমার লেটের পরে আস ছাড়া অন্য কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে
উইল ইউ বসবে। তাহলে আমরা সহজে মনে রাখবো যে মূল ভার্ব দ্বারা শুরু হলে উইল অথবা ওয়ান্ট ইউ, ডো নট বা ডোন্ট দ্বারা শুরু হলে উইল ইউ, লেটস বা লেটার দ্বারা শুরু হলে শ্যাল উই, আজ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা অবজেক্ট থাকলে উইল ইউ। ক্লিয়ার? এখন আসি রুল 8 এ যদি যাই, এক্সক্লেমেটরি সেন্টেন্স, একটা হলো বি ভার্ব দ্বারা আর একটা হলো আমার মূল ভার্ব দ্বারা। যদি বি ভার্ব থাকে তাহলে নিয়মটা কি হবে এবং মূল ভার্ব থাকলে নিয়মটা আমার কি হবে? How beautiful the garden is. How sweetly the girl sings. এখানে আমি দুটো উদাহরণ লিখে নিলাম। দেখো, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, এই সেন্টেন্সটা নিঃসন্দেহে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে আমার বি ভার্ব দ্বারা শুরু হয়েছে। আবার বি ভার্ব চিনি তো আমরা, এম ইজ আর ওয়াজ আর, এইগুলো হলো আমার বি ভার্ব। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স বি ভার্ব দ্বারা শুরু হয়, ট্যাগ কোশ্চেন করার নিয়মটা আমরা তো আগেই বলছি, প্রদত্ত সেন্টেন্সটা অবরুদ্ধ অবস্থায় বসবে, কমা বসবে, এখন বি ভার্বটা বসবে। এখানে বি ভার্ব যেটা থাকবে এটাকে বসাবো। আগে ধরে নেই সেন্টেন্সটা কি, পজিটিভ না নেগেটিভ? হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, সেন্টেন্সটি পজিটিভ, তাহলে ট্যাগ হবে আমার এখানে নেগেটিভ। বি ভার্ব এখানে কি আছে? ইজ আছে। আমি এখানে কি লিখবো? ইজ নট না লিখে আমাকে লিখতে হবে ইজেন্ট। ইজেন্ট, তারপর সাবজেক্টটা, কারণ ভার্বের আগেরটাই তো আমার সাবজেক্ট। কি আছে সাবজেক্ট? দা গার্ডেন, এর প্রোনাউন কি হবে? ইট, দা ইজেন্ট ইট। যদি আচ্ছা এখানে ইজ না থাকে, যদি তোমার এখানে ওয়াজ থাকতো তাহলে আমি কি লিখতাম? তাহলে আমি এখানে কিন্তু লিখতাম ওয়াজেন্ট ইট। যদি এখানে ইজ না থাকে, এখানে যদি থাকতো আমার এরকম যে দা গার্ডেনস ওয়ার, তখন আমি কি লিখতাম? ওয়ারেন্ট দে। আমার বি ভার্বের উপর এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। পরের নিয়মটা দেখো, হাউ সুইটলি দ্য গার্ল সিংস, মূল ভার্ব যুক্ত। মূল ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ট্যাগ করার নিয়ম। এখানেও তাই করতে হবে। আমার সেন্টেন্সটা যে টেন্সে থাকবে ওই টেন্স হিসেবে আমাকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। যদি দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সাহায্যকারী ভার্ব হবে ডু অথবা ডাজ। পাস্ট ইনডিফিনিট থাকলে সাহায্যকারী ভার্ব আসবে এখানে ডিড। লক্ষ্য করে হাউ সুইটলি দ্য গার্ল সিংস, সাহায্যকারী ভার্ব এখানে কি আসছে? সরি, মূল ভার্ব এখানে কি? সিংস। ভার্বের সাথে এর যোগ আছে, নিঃসন্দেহে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সাহায্যকারী ভার্ব হবে ডাজ। লক্ষ্য করে সেন্টেন্সটা কি পজিটিভ না নেগেটিভ? সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, তাহলে ডাজেন্ট, ডাজেন্ট সাবজেক্ট চলে আসবে, দা গার্ল এর প্রোনাউন হবে শি, ডাজেন্ট শি। আচ্ছা, আগেরটার মধ্যে এখানে যদি আমি তোমাদের বলি যে সিংস না থাকে যদি তোমার সেন্ট থাকতো, তাহলে আমি কি আনতাম? তখন আসতো ডিডেন্ট শি, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন আর প্রেজেন্ট ইনডিফিনিট হতো না, ডিডেন্ট শি। এখানে যদি থাকতো দা গার্লস সিং, তখন লিখতাম ডোন্ট দে। আর যদি থাকতো দা গার্লস স্যাং, তখন লিখতাম ডিডেন্ট দে। তখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে যায়। এখন তোমাদের পরবর্তী নিয়মে যদি চলে আসি, পজিটিভ সেন্টেন্সে যদি শুধুমাত্র আই থাকে, তখন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট, তখন ট্যাগ কোশ্চেন হিসেবে আমাকে কি বসাতে হবে? যেমন একটা জিনিস দেখো, আমি যদি এখানে বলি যে আই এম এ স্টুডেন্ট, আর বড় হয়ে গেল। I am a student প্রথমটা লিখছি, এখন লিখতেছি I am not a student. I am not a student. দেখো আমি আগে বলছিলাম পজিটিভ সেন্টেন্সে যদি I থাকে তাহলে আমার ট্যাগ কোশ্চেন হিসেবে এখানে আরএনটাই অথবা এইটাই বসাতে হবে।
আরএনটাই অথবা এনটাই, কখনো আমাদের কিন্তু এমএনটাই বসানো যাবে না। আর যদি আই এম নট এ স্টুডেন্ট, এখানে কিন্তু আবার নেগেটিভ সেন্টেন্সে আই আছে, তখন কিন্তু এম আই হবে, আর আই হবে না, এ আই হবে না, তখন কিন্তু আমাকে লিখতে হবে এম আই। পরের নিয়মে যদি যাই, যদি কোনো সেন্টেন্সের ভার্ব হিসেবে আমার নিড, নিডস অথবা নিডেড থাকে, তবে ট্যাগ কোশ্চেনে ভার্ব হিসেবে এদের পরিবর্তে আমার ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট বসবে, কিন্তু নিড নট থাকলে নিড বসবে। এটা একটা ব্যতিক্রম। দেখো এখানে একটা বোঝার একটা বিষয় আছে, যেমন আই নিড ইওর হেল্প, I need your help. You need not worry. এখানে যেটা বোঝার বিষয় আছে আমি তোমাদের বললাম, কারণ কি যে আই নিড ইওর হেল্প আমাকে বলতেছে পজিটিভ সেন্টেন্সে যদি ভার্ব হিসেবে আমার নিড, নিডস, নিডেড থাকে, সাহায্যকারী ভার্ব হিসেবে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ডোন্ট অথবা ডাজন্ট, পাস্ট ইনডেফিনিট থাকলে ডিডন্ট। কিন্তু নিড নট থাকলে নিড বসে, কেন এটা করতে পারতো না? নিড, নিডস, নিডেড থাকলে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, তো নিড নট থাকলে ডু, ডাজ, ডিড আসতে পারতো। নিয়মে কিন্তু তা বলে নাই। আমরা যে বিষয়টা লক্ষ্য করব, পজিটিভ সেন্টেন্সে ভার্ব হিসেবে নিড, নিডস, নিডেড থাকলে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, কিন্তু নিড নট থাকলে নিড। এই সেন্টেন্সটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাহায্যকারী ভার্ব হবে ডোন্ট অথবা ডাজন্ট, সাবজেক্ট কি আছে? আই, ফার্স্ট পারসন, অবশ্যই এখানে আমার ডোন্ট আসবে। তাহলে লিখতে পারি আমি ডোন্ট আই, ডোন্ট আই। আর ইউ নিড নট ওয়ারি, ওই যে নিড নট, নিডের কথা বলছে, নিড ইউ। পরে নিয়মে যদি বলি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে ইট বসবো। এটা সংক্ষেপে একটা বোঝার উপায় আছে, আমি যদি তোমাদের এর আগে বারবার অনেকবার বলছি যে কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং অর্থাৎ থিং যুক্ত থাকলে কিন্তু ইট বসবে, এটা লক্ষ্য রাখতে হবে। এভরিথিং ওয়াজ লস্ট, আমি এখানে যদি লিখি everything was lost, দেখো আবার বলছি এই জিনিসগুলো কিন্তু পড়ে রাখতে হবে, কারণ নিয়ম পড়ে না ফেলে পারবে না। এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, চারটার শেষে কি থিং আছে? হ্যাঁ আছে, তাহলে ইট আসবে। তাহলে এই সেন্টেন্সটা কি? পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, এখানে wasn't, wasn't it। তারপরে নিয়মটাই, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে everybody, somebody, anybody, nobody, everyone, someone, anyone, no one অথবা none এবং all থাকে, all, তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে দে বসবে। এখানে সংক্ষেপে যদি বলি everybody, somebody, anybody, nobody, চারটার শেষে বডি আছে, everyone, someone, anyone, no one, none, এই পাঁচটার শেষে ওয়ান আছে, অর্থাৎ বডি এবং ওয়ান যুক্ত থাকলে আমরা লক্ষ্য রাখবো ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে দে বসবে। নিয়মটা আবারো বলছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে everybody, somebody, anybody, nobody, everyone, someone, anyone, no one, none এবং all থাকে, তবে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে এদের পরিবর্তে দে বসবে। আমরা সবসময় লক্ষ্য রাখবো বডি এবং ওয়ান যুক্ত থাকলেই দে, যেমন everybody loves them, everybody loves them, এই যে বডি যুক্ত আছে লক্ষ্য রাখো দে, তাহলে ভার্ব কি আছে? loves। এখানে একটা জিনিস ভুল করে থাকো তোমরা, যে লাভের সাথে আছে বিদায় অনেকে ডাজেন্ট দিয়ে বসাও, আসলে কি দের সাথে ডাজ বসবে না, দের সাথে বসবে ডু, অর্থাৎ ডোন্ট দে। সেন্টেন্সটা পজিটিভ, ট্যাগ হবে নেগেটিভ, ডোন্ট দে।
শর্ট করে 20 মিনিট। তো আজকে 12টা নিয়ম চলে গেল, তোমাদের 13টা নিয়ম পড়ালাম। আগামীকাল বাকি নিয়মগুলো শেষ দিব। আশা করি প্রত্যেকেই এই নিয়মগুলো পড়বে এবং পরবর্তী নিয়মগুলো পড়ে রেখো। আমি ভালোভাবে বাকি নিয়মগুলো আবার আগামীকাল বুঝিয়ে দেব। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।